আমাদের ট্রেক শুরু হয়ে গেছে। হ্যাঁ না না, এখানে পুরো শ্যাওলা জমে সব। আচ্ছা, আমরা যেখানে যাচ্ছি সেখান থেকে মেঘগুলো উঠছে, মানে আমরা এখন উপরে আছি, দাদা সেটা বললো। আসছে, চল আসতে পারবি, চল। এদিকে পা দেবি না, সামনের দিকে তাকা। আমার এই জায়গায় এখন ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুগণ, আমি বাবাই। এই চ্যানেলে তো কিছু ইনস্ট্যান্ট ভিডিও দেখা নাই। আজকে আমি কোথায় আছি জানো? পেছনে শুধু ভিউটা দেখো, ভিউটা রঞ্জু ভ্যালিতে আছি। রঞ্জু ভ্যালি হিডেন ওয়াটারফলটে তোমাকেও দেখাবো পুরো রঞ্জু ভ্যালির কী করে ট্রেক করে আসবে এখানে, বন্ধুদের সাথে এনজয় করবে। আর এরকম এনজয় করার জন্য কিভাবে কি বৃত্তান্ত, ওখানে আসতে হবে, কার সাথে দেখা করতে হবে, কোথায় থাকতে হবে, সব নাম্বার ডিটেলস সব তোমাদের দিয়ে দেবো। তো সাথে থাকো আমার সাথে আর ভিডিওটা এনজয় করো। সো বন্ধুরা, যেমনটা তোমরা আগের ব্লগে দেখেছিলে, আমরা দার্জিলিং থেকে কিন্তু বেরিয়ে চলে এসেছিলাম কেভেন চার্চ থেকে ব্রেকফাস্ট করে। আজকে আমরা চলে যাচ্ছি কিন্তু রঞ্জু ভ্যালি, যেখানে ক্যাম্পিং আর ট্রেকিং হবে। তো এখন রাস্তায় রয়েছি, একটু পরেই পৌঁছাবো। তো আমার সাথে তোমরা দেখো, ব্লগটা এনজয় করো। চলে এসেছি রঞ্জু ভ্যালি, একটু হাঁপাচ্ছি, হেঁটে উঠতে হচ্ছে। যাই হোক, এখান থেকে আমি আমার ফার্স্ট ব্লগ এই চ্যানেলে শুরু করেছিলাম। এই রুম ছিল, সব মনে আছে, এখানে বসেছিলাম, এই রুমে ছিলাম। এই রুমে দুখানা খাট আছে। হ্যাঁ, আর এইদিকে এরকম এটা সে খুলে বাথরুম। সব মনে আছে সেম। এরকম সুন্দর সুন্দর দ্বীপের ভাইয়ের রুম। পাহাড়ে দেখো সবাই ঘোরে, পাহাড়ে যদি থাকতে হয় অ্যাকচুয়াল মাইনে, তো এরকম জায়গায় এসে অফবিটে থেকে দেখতে হবে। এগুলো হলো অরিজিনাল পাহাড়ের একটা ফিল ভাই, এখানে আলাদা জিনিস। মেঘ দেখো সামনে পুরো ঘুরছে, কি লাগছে। আর এখানে বসে চা খাবার সন্ধ্যাবেলায় সকালবেলায়, ওহ আলাদা ইয়ে। আর এখানে আমরা লাঞ্চ ডিনার করি। আর এই দিক দিয়ে রুট, ওইদিকে তো আছেই ফুলের বাগান দেখাবো তোমাদের। আর ওইদিকে রুটটা আমরা ট্রেকিংয়ে যাই, সুন্দরভাবে সাজানো রয়েছে। এই রুমটাও ভালো। তো চলো, এখনও তবে আসলাম, ফ্রেশ হই, খাবো, যাবো, ভালো করে ঘুরে দেখাবো। আর ওই জোকের রাস্তা মনে আছে তো, এই রক্ত বেরিয়ে গেছিলো পাদে কত, ওখানে ট্রেক করে যাবো। সিঁড়িতে উঠলে এরকম হেঁটে হাঁপিয়ে যেতে হবে। আর এদিকে আসে ঘুরে আসার যে রুট, আগে ট্রেক করে গেছিলাম এটা। হ্যাঁ, ওরা এসছে যেটা দে। আর ওরা কি নিয়ে এসছে সাথে? দেখি ভালো করে, ছোট হয়ে গেছে, আমারটা ছোট হয়ে গেছে। সুন্দর ছোট ফুল বাচ্চা ফুল এনেছে। ও, এখান থেকে কত সুন্দর সব ফ্রেশ হয়ে গেলাম। আবার তোমাদের ট্যুর দিচ্ছি, সুন্দরভাবে সাজানো আছে। ওইদিকেও রুম হচ্ছে, এই রুমটা আমাদের দিয়ে দিয়েছে। আর এখান থেকে খাবার দাবার রেডি হচ্ছে, সব রান্না হচ্ছে। এখানে তো একটা ব্রিজ মতন ছিল, ওটা ভেঙে গেছে, আবার এটা রিপেয়ার করে ঠিক করছে, সুইমিং পুল টাইপ মেশিন ঘর দিয়ে। এই আর একটা রুম তোমাদের দেখিয়ে দিই, এটা একটু হাইফাই টাইপের, ভালো রুম, সোফা মোফা দিয়ে। আর এখানে যেরকম ফুলের চাষবাস করে প্রত্যেকবার, এখানে আবার একটা কি বানাচ্ছে। ট্রেক যাবো আমরা এইদিকে রাস্তা দিয়ে। লাঞ্চে চলে এসছি, এখন লাঞ্চ হবে, গরম ভাত। তা ব্লগ করবো না, ওরা দেখবে না, তুই তো এখানে খাচ্ছিস, ওরা দেখুক আমার ভিডিওর মাধ্যমে। এখানে ফিল নিক এই জায়গাটা। এখানে ডাল আছে, এখানে সবজি, এটাতে ডিম, আন্ডা কারি, রাতে বেলায় চিকেন থাকবে। খাবার কেমন লাগছে এখানে বসে, সেটা ফিলটা বলো। দারুন। টেস্ট কেমন বাউন্দা? সবার ভালো লেগেছে। তো বন্ধুরা, আমরা ট্রেকের জন্য রেডি হয়ে গেছি। আমি তো কোয়ার্টার পরে, রাজস্থানি ড্রেস পরে সব বেরাচ্ছি, সব রেডি, জিনিসপত্র নেই এখন। ওই দিয়ে সবাই ওখানে দাঁড়িয়ে হাত পা তুলে সবাই যাবে এখন ট্রেকে। হ্যাঁ, চাকু মাকু নিয়ে হাঁটা দিল,
আমাদের ট্রেক শুরু হয়ে গেছে। হ্যাঁ, রাস্তায় যোগও থাকতে পারে, এবারে কম থাকবে, কারণ কি আমরা বৃষ্টির সময় এসেছিলাম তখন বেশি ছিল, এবারে কম থাকতে পারে যোগ, কেন কি হ্যাঁ ঘাটলে একটা দুটো। তো চলো শুরু করা যাক। পুরো শ্যাওলা, না না এখানে পুরো শ্যাওলা মামলা জমে, সাবধানে যেতে হবে। আচ্ছা না, সাউন্ড এখানে আছে মানে পুরো দেখো মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি, কি দৃশ্যটা লাগছে। ও তোমরা আল ফেল, ও যাচ্ছি আমরা যেখানে যাচ্ছি সেখান থেকে মেঘগুলো উঠছে, মানে আমরা এখন উপরে আছি, দাদা সেটা বললো। ও কি লাগছে, ও চলো 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 শুরু হচ্ছে এবার আমাদের অফরোডিং। অফরোডিং শুরু হচ্ছে আমাদের। রাস্তা অফরোডিং তুই দেখেছ? ও গড, এটা অনেক উঁচু। রাইট চয়েস বেবে। আচ্ছা এখন ও ভাই, কোথায় পা ফেললে আগে পাটা দেখে নেব। তো দিয়ে নামবে। হ্যাঁ হ্যাঁ যেখানে পা ফেলতে পারবি। হ্যাঁ চল বাদিক দে, ডান দিক, বাদিক দে ডান দিক, রানিং বাদিক দে ডান দিক। হ্যাঁ এখান থেকে যে আমরা ট্রেকিং করে যাচ্ছিলাম, এত পিস মানে পোকামাকড়ের আওয়াজ শোনা যাচ্ছে আর এত সুন্দর লাগছে, ঠান্ডা, নিচ থেকে পুরো মেঘ উঠছে, আলাদাই ফিল হচ্ছিল। তো ব্লগটা এনজয় করলে কিন্তু ভিডিওটাকে লাইক করতে ভুলো না। শুনতে পাচ্ছ বন্ধুরা, আশা করি পাচ্ছ পুরো ঝর্ণার আওয়াজটা। ছবি তুলে দে ভাই। এই জায়গাটা দেখো, হ্যাঁ দেখলাম তো। বাবা কামে ফ্রেমে। হ্যালো গাইস। ভিডিওতে দেখে কিন্তু তোমাদের সহজ মনে হতে পারে, কিন্তু অনেক জায়গায় কিন্তু বহুত টাফ রাস্তা ছিল, বলতে গেলে কিছু জায়গায় তো পুরো অফরোডিং এমন ছিল মানে রাস্তায় নেই, মানে জাম্প করে আর কি পার করতে হচ্ছিলো। তো ভিডিওটা মানে বানিয়েছি তোমাদের জন্য কষ্ট করে, কিছু কিছু জায়গায় স্কিপও করেছি। আসছে চল চ, ডান দিকে তো ডান দিকে বাঁধবি, বাদে পাতা ওগুলো পড়ে, কোনো ইয়ে নেই, পড়লে পুরো নিচে। মাম্মাকে দেখ, মাম্মা যাচ্ছে দেখ। ওফ নদীর জলগুলো কি শোনা যাচ্ছে, বলে হাই। আমার মাম্মা সবার ফার্স্ট, এরকম রাস্তা খাড়াই দিয়ে তাও চলে যাচ্ছে, ছোট্ট ছোট্ট রাস্তা দিয়ে। ছোট্ট ছোট্ট ভাই চলতে চলতে ঠিক পৌঁছে যাবে। তুই দেখে পৌঁছে আগে, ও তো পৌঁছে যাবে, তুই যাবি তো। হ্যাঁ এগুলো দেখে একটু নামতে হয়, পুরো খাড়ায় নামা এবার। চলো কি হলো মাম্মা? হ্যাঁ আস্তে আস্তে চল। নদীর জল শোন মাম্মা, ঝর্ণার জল। এই ফিল্ডে আগে আগে আস্তে আস্তে চলো, চলে এসছি আমরা। হ্যাঁ সবসময় টো ফেলবা, টো ফেলে গাবা, হিলের কোনো কাজ নেই। এইখানে এবারে বয়ে পড়ে চলে স্লিপ কেটে, তুই আসতে। গুড গুড নেই, চল চল আস্তে আস্তে। হ্যাঁ আমি ধরছি, যা। হ্যাঁ সোজা না, ডান দিকে যাবি। হ্যাঁ আস্তে, কিচ্ছু নেই, আমি ধরে রয়েছি। এই জায়গাটা পুরো খাড়াই, এই জায়গাটা সব দিয়ে রিক্সি। হ্যাঁ মাম্মাকে ধরে দেবো, আস্তে আস্তে নামা। চল চল ঠিক আছে, মাম্মার নামছে দেখ, যেরকম ওরম নামবি। নিচে সবসময় নিচে তাকাবি, পায়ের দিকে, পায়ে, ওপরে কিচ্ছু নেই। হুম আস্তে। হ্যাঁ আমাকে দেখাতে হবে না, তুই যা, দাঁড়া। ওই দেখো চলে যাচ্ছে এরা, ওকে নিয়ে যেতে হবে ধরে, এখন বন্ধ করে আমার যেতে হবে ওখানে। দাঁড়া, আসতে পারবি, চল
কষ্টর ফল আছে, চল চলাই। গুড, দেবি না, সামনের দিকে তাকা। হ্যাঁ, গুড গুড গুড। দেখতে পাচ্ছ জল দেখতে পেয়ে গেছি, এগাতে হবে। এখনো রাস্তা খুবই বাজে, জল দেখতে পেয়েছি, রাস্তা খুব বাজে, খুবই স্লিপারি, পুরো সবুজ সবুজে সব শ্যাওলা জমে, খুব স্লিপারি। বন্ধ করে এসেছি পুরো, এখানে কোনো রাস্তা নেই, পুরো ফাঁকা। ওখান থেকে জাম করে আসতে যোগে কিভাবে এসছে। এই যে নদী সুরি সব পাবি, কোনো ফাঁকা রাস্তা নেই। চল, কষ্টর ফল পেতেই হবে। খুব দেখা হচ্ছে বন্ধুরা, বাবনদার পাতে 2-3টে বেরিয়েছে, আমি বুঝতেই তো পারছি না কোথায়। ওই বন্ধুরা চলে এসছি, কোথায় এসছি দেখো, ভিউটা দেখো। এখানে এখন স্নান হবে, মজা হবে। আর চোখ তো সব এখন সাজ হচ্ছে, ওর পাতে বেরোচ্ছিল, এখন রক্ত বেরোচ্ছে না, রক্ত বেরোচ্ছিল পুরো, রক্ত বেরিয়ে জমে রয়েছে। আরো সবাই চেক করছি, ওরকম আগেবারে তো অনেক ছিল, কিচকিচ করছিল। বাচ্চা মামারও লেগেছিল না পায়ে? কটা ছিল পায়ে? ছিল বললি মোজার ওখানে 1-2 সম্রাটের ছিল কটা? বাবনদার 2 ছিল, আগেবারে অনেক ছিল, আগেবারে গিট করছিল, আগেবারে ভর্তি। এখন আমার চেক করতে হবে, আমি তো দেখিনি আমার, তো প্রথমে চেকমেক করে নিই, তারপর এখানে স্নান করতে হবে। বন্ধুরা আর একটা ওয়াটারফল দেখতে পাচ্ছিলাম, আগের বছর আর একটা ওয়াটারফলে এসেছিলাম, এটা তো আরো ভালো, এটা নতুন, এই বছর এসেছি, কারণ আগের বছর গেছিলাম। উপর দিয়ে দেখবো আর একটা নতুন ওয়াটারফল, তো নদীর মধ্যে দিয়ে হেঁটে হেঁটে এখন যাচ্ছি আমরা। সাবধানে, আমার তো ব্লক করার কেউ নেই, ওদেরটাই দেখাচ্ছি, নিজে তারপরে যাবো পায়ে হেঁটে। তোর কাছে কীভাবে নামালাম আমি, আগেরটা একটু সহজ ছিল, এটা একটু আর একটু ওয়াটারফলের কাছে এসে একটু অফরোডিং, বেশি অফরোডিং, মানে অফরোডিং রোডই নেই কিছু কিছু জায়গায়, লাফ দিতে হয়েছে। ও হ্যাঁ, পিছলে বার, আগের বার এটা এসেছিলাম, হ্যাঁ আগেবারে ওইখানে এসেছিলাম, স্নান করেছিলাম। হ্যাঁ ওরা থাক, আমি আর তুই যাই, চলো মাম্মা, আমার মাম্মা সব পারে। কি রে মেয়ে, তোমার লজ্জা করা উচিত। পায়ের তলায় তিলটা কি এমনি এমনি আছে? দাদা পারে, কেটে দিচ্ছে সব। চলে এখান থেকে, চলে উঠতে হবে, একটু উঠে মনে চলে। ওকে শুধু একবার আমি বয়ে আনছি বা সম্রাট, আর ভিউটা ও জিরো ডিগ্রি কিন্তু একটা নেমে যাবে। ওয়াটারফলে ভালো করে স্নান করে সব কিছু এনজয় করে আবার রিটার্ন আমরা আমাদের মানে হোমস্টের দিকে ফেরত আসতে থাকি। আর ভিউটা দেখো, থেকে জল ভরে খাচ্ছে এখন। কেমন জলটা? পুরো মিনারেল ওয়াটার না, আগেবারে তো আমিও খেয়েছি, হেভি। হ্যাঁ উঠেছে বন্ধুরা, থেকে ফেটে গেছে সত্যি। বৌদিরা দাদারা আসেনি, ভালো পারতো না, হাসতে পারতো না। তো যাই হোক, মেন জায়গায় চলে এসেছি। আর ওখানে তো যোগ ভর্তি ছিল, এপ্রিল বলে তাও কম, আগেবারে বহুত ভর্তি ছিল। দেখতে পাচ্ছ বন্ধুরা, ওইটা হলো সিটং, যে ওই জায়গাটা দেখতে পাচ্ছ ওটা হলো সিটং। কি লাগছে আম্মা, বল ট্রেকটা করে কেমন লাগলো, এক্সপিরিয়েন্সটা বল। ভালো লেগেছে, হ্যাঁ কিন্তু একটু বেশি স্লিপ। এটা হবে সোনা ট্রেক,
সম্রাটে কেমন লাগলো? ছোট্ট ট্রেক কিন্তু বড় বড় করিস, কিন্তু ভালো লেগেছে কি? একদম ওয়াটারফলে আমরা স্নান করলাম, মজাটাই আলাদা। পুরো থ্রেপি, তাই তো? আমাকে যা সম্রাট যা মিথ্যে দিলাসা দিয়ে নিয়ে আসছে তখন থেকে বাউন্দা হেভি লেগেছে না জায়গাটা? সম্রাটদা এখনো ফিল নিচ্ছে। চো তুয়া कैसा लगा? आरती कैसा लगा? দাদা পুরো লাঠি কেটে বানিয়ে দিল, উঠতে পারছে না ওর জন্য। दीदी आपका लिए ये बहुत काम आएगा। থাকি হুই লড়কি, ক্যামেরা খুললে হাসে, তার আগে পুরো মুখটা বিগড়ে থাকে, ক্যামেরা দেখলে শুধু হাসবে। এখান থেকে ভিউটা দেখো কি লাগছে, কোথায় এসছি। কোথায় এসে বসেছি দেখো, আর এখানে আগে চিরুনি বেঁধে রেখে দিয়েছে দড়ি দিয়ে নিজেকে সেট আপ করার জন্য। কি লাগছে। সবাই বেশি যাস না। ওফ, নিচে রোডগুলো দেখো। এখন যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি মানে বলতে গেলে বেস্ট জায়গা, মনে হচ্ছে গঙ্গাসাগরও মানে ওরকম টাইপের লাগছে। পুরো নিচ থেকে মেঘটা উঠছে, মনে হচ্ছে সে জল উঠছে উপর থেকে, এত সুন্দর লাগছে। আর এই জায়গাটা এত সুন্দর পিস, শান্তি। দেখতে পাচ্ছ তোমরা টাইম ল্যাপসে ভিডিওটা, কত সুন্দর লাগছে, মেঘগুলো নড়ছে আর কি। তো ক্যাম্পিংয়ের যখন এখানেই যাবে তোমরা যে জিনিসপত্রগুলো নিয়ে আসবে ওগুলো কিন্তু নোংরা করবে না, ব্যাগে করে রিটার্ন আনবে। টেস্টি লিপ তুলছে, খাবে, বলছে হেভি মিষ্টি টক, খেতে হেভি সুন্দর। पानी का भी कितना पत्ता है आपका पसंद है? जितना 4-5 खाने से कुछ नहीं होता ना? हाँ, पानी खाने से भी पानी नहीं मिलता है ना, तो भी ऐसे ही पानी का भी तृष्णा मिटता है। পানির তৃষ্ণা, জলের তৃষ্ণা মেটায়, আর খাওয়ার খিদা মেটায়। ভালো। একটা কিউটি আর একটা কিউটিকে এনে চলে বলে আমার ছোনালে ভাইকে নিতে নিতে বসে গেছে, সবাইকে নিতে বলে। পরে না গেছো না, পরে না। One eternity later. তো স্ন্যাক্স সন্ধ্যাবেলা চলে এসছে পকোড়া। এই পাতাটা খেয়েছিলাম, পুদিনা পাতা, সর্দি খাসি কমে যাবে। এইটারই চাটনি করে দিয়েছে পুরো বাটা দিয়ে, হেভি লাগছে। আর এটা খেয়েছিলাম, এটাতে খিদা জল তৃষ্ণা হবে। আর তোমরা যদি এই হোমস্টেতে যাও আর কিছু আনতে ভুলে যাও, রাত্রিবেলায় কিন্তু দাদার স্কুটি আছে, ওইটা নিয়ে তোমরা বেরাতেও পারবে। রাত্রির বেলায় সিনটা দেখো, ছোট 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 লাইট জ্বলছে, হেভি লাগছে। আর এখানে তো এরা সেট আপ বানিয়ে নিচ্ছে, বাবা পুরো ফিল নিচ্ছে। কি সঙ্গতা ফিল, তো পুরো ফিল। তো যাই হোক বন্ধুরা, এরপরে হবে চিকেন তন্দুরি, সেটা তোমাদের দেখাবো, সেটা দেখালাম, তারপর ডিনার। এই যে এবার দেওয়া হবে, আগুন জ্বলছে, আলাদাই ফিল। सब দাদার কাতার অস্ত্র, ধনে পাতা নিয়ে সব নিয়ে চলে এসছে। এই গেল একটা বারবিকিউ এর মধ্যে, बारबेक्यू ठंडाते। ये आप ये अभी बना रहे हो? हाँ, वो आप ही खुद बनाते हो? मेरा वो भाई है, वो बनाते हैं, कारपेंटर का काम होता है। मम्मी वो के भन्छ यस्तो त्यो नि चपबोर्ड करो करो आरतिका करो। ও বাবা, আরতিকা বারবিকিউ করছে। হ্যাঁ হ্যালো, নাটক করা। আর এই দাদার কাছে গেলে কিন্তু তোমরা সব কিছু ফেসিলিটি পাবে, তোমাদের সব নাম্বার ডিটেলস নিচে দিয়ে দেবো, ডেসক্রিপশন বক্সে নিয়ে নিতে পারবে। এরপর আমরা ডিনার করে শুয়ে পড়েছিলাম, ক্যাম্পিং করেছিলাম, তাই টায়ার্ড ছিলাম খুব। Next morning. গরম গরম আলুর তরকারি, ডিম সিদ্ধ, তার সাথে কি লুচি না রুটি। আর রাতের খাবারও কিন্তু খুব ভালো ছিল, মানে রুটি ভাত যা চাইবে সব পেয়ে যাবে। আর দেশি মুরগি ছিল রাতের বেলা, এমনি নর্মাল মুরগি না, বয়লা না। তো যাই হোক বন্ধুরা, আশা করছি তোমাদের এই সিরিজটা ভালো লেগেছে, এই পার্টটা ভালো লেগেছে, এই জায়গাটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, এখন তো অনেক পাহাড় ঘোরা বাকি আছে।